আমরা গাছের 16টি পুষ্টি উপাদান সম্পর্কে বলছিলাম। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো জিঙ্ক, যা মাইক্রোনিউট্রিয়েন্টস। আপনার ছাদের গাছগুলোকে সকল পরিচর্যা করার পরও দেখতেছেন যে আপনি ভালো একটা ফলন আসতেছে না, অথবা মাঠ ফসলও সেম অবস্থা, সকল পরিচর্যা কমপ্লিট, সব কিছুই দেওয়া হচ্ছে, কিন্তু ফলন কিন্তু ভালো হচ্ছে না, গাছের সমস্যা দেখা যাচ্ছে। তাহলে ধরে নিতে হবে যে আপনার গাছে জিঙ্কের সমস্যা আছে। তো জিঙ্কের সমস্যা সমাধান করার জন্য আপনাকে দুভাবে সমাধান করতে পারেন। প্রথমত, জিঙ্ক আপনি গাছে ব্যবহার করবেন যখন আপনি মাটি প্রস্তুত করবেন, সেটা টবের মাটি হোক অথবা আপনার মাঠের মাটি হোক, তখন আপনি সেখানে দানাদার জিঙ্কটা ব্যবহার করতে পারেন। আর যদি আপনি সেটা না ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনাকে স্প্রে করে হলে ব্যবহার করতে হবে। কারণ হলো, জিঙ্ক এমন একটা জিনিস যেটা না হলে আপনার কী কী সমস্যা হতে পারে। বিশেষ করে আপনার গাছের পাতাগুলা একটু মোটা আকৃতির হয়ে যাবে, পুরু হয়ে যাবে এবং একটু ভারী হয়ে যাবে। এছাড়া পাতাগুলো একটু হলুদ আকারের হয়ে যাবে। এছাড়াও আপনার ফসলের কোয়ালিটিটা যথেষ্ট খারাপ হবে। বিশেষ করে দানা জাতীয় সবজিগুলোতে জিঙ্ক অবশ্যই ব্যবহার করতে হবে। তো জিঙ্ক আরও একটা রেস্ট্রিকশন আছে এক্ষেত্রে, সেটা হলো জিঙ্ক কিন্তু টিএসপির সাথে ব্যবহার করা যাবে না। কারণ টিএসপির সাথে ব্যবহার করলে এখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটার সম্ভাবনা থাকে এবং হয়, এটা ওই সময় ব্যবহারের ক্ষেত্রে এড়িয়ে চলতে হবে। তো জিঙ্ক যখন আপনি কন্টিনিউ ব্যবহার করবেন, তাহলে আপনার গাছ থাকবে একেবারে সতেজ, আপনার গাছ একেবারেই সতেজ থাকবে এবং সেইটা ফল এবং ফুল পূর্ণাঙ্গভাবে আসবে এবং ফল থেকে ফুলগুলো হওয়ার জন্য সেটা সাপোর্ট দেবে। তো ভালো ফলন যদি আপনি নিশ্চিত করতে হয়, অন্যান্য পুষ্টি উপাদানের সাথে সাথে আপনাকে জিঙ্কটাও ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে প্রথমে না ব্যবহার করলে অবশ্যই পরে যে সলিউবল জিঙ্কগুলো আছে সেগুলো স্প্রে করবেন, তাহলে আপনি সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে পারবেন। ধন্যবাদ।